এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ এমন ভাবে তাকায় আছো মনে হইতেছে জীবনে এই প্রথম দেখলা বিল্টুকে। তোমার বলেছিলাম না একদিন ঠিকই সেজে গুজে চলে আসবো। মাঝে মাঝে এত কঠিন করে কথা বলো না, উত্তর দেবার কিছুই থাকে না। কি বললাম শুনতে পারেননি? যেখানে ভয় সেখানে ভালোবাসা থাকতে নেই। মানুষ যখন আঁকড়ে ধরতে চায় তখনই বেশি ভয় পায়। এটা খুব দামি কথা বলছো তুমি। কারা ছিল ওরা? মাইশা, এটা কিন্তু আপত্তিকর। আমি ঝগড়া করতে চাইছি না রায়হান। এখানে ঝগড়ার প্রসঙ্গ আসলো কোত্থেকে? মা, আমি একটা বড় বিপদে পড়েছি। কি হয়েছে আমাকে খুলে বলো নীল। সরি, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। উঠে গেলে কেন? এমনি শুয়েছিলাম। তুমি তুমি বিশ্রাম নাও, পরে কথা বলবো। মা, তুমি কি সকালে ফিরলে? না, এমনি জানতে চাইলাম, কোনো কারণ নেই। রেকর্ডিং ছিল। সারা রাত? তুমি চলো আজ রাত্রে আমার সাথে। হাসছো কেন? হাসির কথা বললাম। তুমি তো বাচ্চা মেয়ে নও যে তোমার কৈফিয়ত দিতে হবে। কিছু জানতে চাওয়াটা কৈফিয়ত মনে হয় তোমার? তুমি জানতে চাইবে তো কাল রাতে কোথায় ছিলাম? খুব কি অন্যায় হবে? তোমাকে নিয়ে আমার কোনো রকম সংশয় নেই, কিন্তু তোমার আছে আমাকে নিয়ে। বাবাকে বলনি কেন? তোমরাও কি পারো একে অপরকে সব বলতে? তুলনাটা বোধহয় ঠিক হলো না। কোনটা ঠিক আর কোনটা ঠিক না এটা নির্ভর করে ব্যক্তির উপর। আর তুলনার কথা যদি বলো, সারাক্ষণ তো আমিও তুলনা করার চেষ্টা করি না, বারবার চেষ্টা করি, বারবার। মেলাতে পারি না কিছুতেই। এটাও কি ভুল বললাম? দূরত্বটা কিন্তু শুধু বেড়েই যাচ্ছে না আমার জন্য। সবটুকুই কি আমার জন্য? তোমরা দুজন বাবা আর ছেলে বারবার হাসতে হাসতে ধাক্কা দিয়ে আমাকে একই শূন্যতায় ফেলে দাও। দোষ দুটোই, আমার পেরে ওঠা কিংবা না পারা। কারণ সিদ্ধান্ত তো সবসময় তোমাদের হাতে, তাই না?
আসবো। এই জন্যই আসতে বলেছিলে? প্রশ্নটা তো রাস্তায় দাঁড়িয়ে করলেও হতো। প্রশ্নটা কি খুব অস্বাভাবিক ছিল? অপ্রাসঙ্গিক ছিল। আমি জানতে চাইতে পারি না আসাদ? না। আমার জানা ছিল না। আমার সমস্তটাই তো দিতে চেয়েছিলাম বিধি। আসাদ, হয়তো এই ভয়েই তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। এটুকু সান্ত্বনা আমার থাক। আমার শত্রু ছিল না, ধরতে পারলে অনেকক্ষণ ধরে ডাকছিলাম। সরি, পানির শব্দ শুনতে পাইনি। না না, তুমি হাত মুখ ধুয়ে নাও। আমি আনাফের সাথে কথা বলেছি। কাল রাতে সে কোথায় ছিল? আমি জানতে চাইনি। কেন? কারণ জানতে চাইলেও বলতো না, তাই। নাকি সাহস করতে পারোনি? মানে? ভীষণ অবাধ্য হয়ে উঠছে আহনাফ। আসলে বয়সটাই তো ওরকম। ভুলটাকে কখনো বয়স দিয়ে মুছে ফেলা যায় না। ভুল ভুলই থাকে। তোমার কি হঠাৎ করেই মনে হলো এসব বলা দরকার? আনাফকে বিদেশে পাঠানোর চিন্তাটা কিন্তু তোমার মাথায় এসেছিল। তার মানে? বিদেশে যখন ছিল তখন যা যা করেছে তুমি সব জানতে পেরেছো? জানলেই বা আমি কি করতে পারতাম? ইনফ্যাক্ট তোমার মুখ থেকে নিজের সন্তান সম্পর্কে এর চেয়ে ভালো কথা আশা করা আমার উচিত হয়নি। মানে দাঁড়াও, কেন চলে যাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ এখানে দাঁড়িয়ে বলে যাও। সাত্তার, তোমরা পেয়েছো কি সবাই মিলে? যার যা খুশি বলে চলে যাবে? সাত্তার, সত্যি কথা শোনার সাহস থাকলে এখানে দাঁড়িয়ে সত্যি কথা শুনে যাও। বাবা বুঝি যাও গা? হ্যাঁ যাইবাই তো, আর কতক্ষণ? তোমার সময় থাকলে দুইটা কথা কইতাম। রাগ হয়েছ জানি, মাইয়ারা বড় তেরামি করে। আপনি যেন কি বলতে চেয়েছিলেন? একবার আমার বিধির একটা গান শুন, সব রাগ মিশা যায়। বড় মিষ্টি মধুর গলা। একটা কথা মনে কিছু নিও না। শখ ছিল মাইয়ারে বড় শিল্পী বানাবো। পোড়া কপালে আমার। এখন মাইয়ার গলা বেচা খাই, তুমি ওরে নিয়ে যাও বাবা। জি জানি বিধি আমারে ফালাইয়া যাইতে চায় না, তুমি ওরে জোর করে নিয়ে যাও। কি বলছেন আপনি এসব? বিয়া করবা আমার মায়েরে। না, খারাপ কিছু আমার চেয়ে অনেক বেশি ভালো যে। অভাগী মাইয়া, তোমারও পাইল না।
জানি বই পড়বার অভ্যেস তোমার একদম নেই। ওগুলো নাড়াচাড়া বন্ধ করে কি বলতে এসেছো বলো। মার সাথে ঝগড়া হচ্ছিল। এটা তোমার প্রশ্ন ছিল না নিশ্চয়ই, বলো। যেটা বলতে এসেছিলে। না থাক, এখন না। বসো, এখানে বসে কথাটা বলো। ঝগড়াটা কি আমাকে নিয়ে? আমি বুঝতে পারি না আমি আসলে তোমাদের কাছে কি চাই। এটাও ঠিক, আমাকে ছাড়াও তোমাদের আলাদা একটা জীবন আছে। আমাদের কোনো কিছু নিয়ে বলতে চাও? না। তাহলে? আমি জানি না, কেবল একটা ঘোরের ভিতর দিন কাটাচ্ছি, এটুকু জানি। সম্ভবত এটা বয়সের। না, এটা বয়সের সাথে কিছু না। আমি কাল রাতে, গত কয়েকটা রাত ধরে আমি একটা মেয়ের সাথে। বুঝতে পেরেছি। বুঝতে পারোনি? She is a street prostitute. যাওনি এখনো? আসাদ, আমি একটা গান শোনাবে? একদিন তোমার গান শোনার জন্য তোমাকে চেয়েছি। তোমার বাবাকে বলেছি বিথির জন্য আমার চাইতে ভালো। তুমি কাঁদছো বিথি? আমি কাঁদতে ভালোবাসি। তোমার চোখ জোড়া কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে, তবু তোমাকে আড়াল করবে না। আমি বোকা, ভীষণ বোকা। বলে কেন তোমাকে বারবার জড়াতে চাইছি নিজের জীবনের সাথে? এসব ছেড়ে দিলে হয় না স্যার? সারাদিন তোমাকে গান শোনাবো, সারাদিন। কি বললি তুমি? এই প্রাপ্তিযোগ ছিল আমার। যেদিন ওই মেয়েটা সহ পুলিশের হাতে ধরা পড়েছিল, সেদিনই বোঝা উচিত ছিল। ঠিক না, তুমি কিছুই বলবে না ওকে, কিছু না। আমরা তুমি কাঁদছ? শোনো, ওর বয়সটা কম তো, তাই। আমি তোমাদের কিচ্ছু দিতে পারিনি, এতটুকু যে আমার ছেলেটা
একমাত্র ছেলেটা গণ্ডির বাইরে দাঁড়িয়ে গেল। আমি আনাফের সাথে কথা বলবো। আমি জানি ও সব কিছু করছে শুধু আমাকে শাস্তি দেবার জন্য, কিন্তু আমি হার মানব না। আমি কোনো অন্যায় করিনি। আমি এতগুলো বছর আমার সমস্তটা দিয়ে শুধু আনাফের অপেক্ষা করেছি। সুরাইয়া, তুমি কি সংসারটাকে আঁকড়ে ধরতে পারো না? গানটা যদি ছেড়ে দাও। একদিন গলা শুনে বলেছিলে শেখা উচিত, নিচে গুনগুন করছিলাম আমি। তো সেদিনই একমাত্র নিজের জন্য গিয়েছিলাম। সাত্তার, আমি চাইলেও গান আর এখন আমাকে ছাড়বে না। চিনি লাগবো আর একটু। ফাইন হয়েছে, অনেক দিন পর একটা ভালো চা খেলাম। মেয়েটার হাতে জাদু আছে। শুধু হাতে না, গলায়ও জাদু আছে। এই দেশের মানুষ তো আসল জিনিসের কদর জানে না। আপনি আছেন বইলা। আমি তো আছি, সব সময় থাকতে চাই। বাবাজি, একটা কথা বলতে চাইছিলাম। এই যে ধরেন, আজকে আমি বিথিরে নিয়ে যেতে আসছি, তো কোথায় নিয়ে যাবো বিথিরে? হোটেলে? ও তো রোজই হোটেলে যায়। জি। একটা নতুন পার্টির খোঁজ পাওয়া গেছে। একবার যদি ব্যাটে বলে লাইগা যায়, দেখবেন জীবনে আর কোনোদিন। চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো। চাটা শেষ করতে দে। আরে না না, দেরি হলে পার্টি হাতছাড়া হয়ে যাবে। চলো তাড়াতাড়ি। আতিফ ভাই, আপনি একটু নিচে যান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। জি, যান। বাবা, তুমি ওনাকে কি বলছিলে? না, কিছু না, এমনি কথা কইতেছিলাম। আমি তোমাকে চিনি বাবা। তোমার লজ্জা করে না বাবা? নিজের মেয়েকে কতবার বিক্রি করবে তুমি? তাহলে বাসম কেমনে খামু কি? নিজের ফল বিক্রি করতে পারি না, তাই চাইছিলাম কারোর সাথে বিয়া দিতে। ওরা কপাল তো কেউ ধরে বিয়া করতে চায় না। বাবা